নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু খুবই সুস্বাদু চটজলদি একটা রেসিপি। দেখেই বুঝতে পাচ্ছেন কিসের রেসিপি তৈরি করেছি। আজকে এখানে নিয়েছি কাতলা মাছ। রুই, কাতলা, ভেটকি যে কোনো বড় মাছ দিয়ে তৈরি করতে পারেন আজকের এই রেসিপি। এমনকি আপনারা এটা কিন্তু শোল মাছ দিয়েও তৈরি করতে পারেন। মাছের টুকরোগুলো হবে ঠিক চিলি ফিশ যেভাবে কাটা হয় ঠিক সেরকম টুকরো কিউব কিউব করে কেটে নিয়েছি। এতে এক টুকরো পাতিলেবুর রস মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো একটুখানি লবণ। লবণ আর পাতিলেবুটা দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। মাছটাকে ম্যারিনেট করে পাশে রেখে দিচ্ছি। ততক্ষণ একটা মিক্সিতে নিয়েছি একটা পেঁয়াজ, এর সাথে নিচ্ছি আদা কুচি। আদা এখানে 1/2 ইঞ্চি মতো আদা নিলাম, 4-5 কোয়া রসুন, তার সাথে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দেব 1.5 চা চামচের মতো সাদা তিল। এর সাথে দেব ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল, সেটাও আমি 1 চামচের মতোই দিলাম। এবার এতে সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য হলুদ যাবে, 1 পিঞ্চের মতো হলুদ দিলাম। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ টক দই। সামান্য একটু জল দেব, দিয়ে মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নেব। মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে দেখুন। এবার একটা টিফিন বক্স নেব, টিফিন বক্সের মধ্যে মাছের টুকরোগুলোকে নিয়ে নেব। তবে মাছের মধ্যে থেকে যে এক্সট্রা জল বেরিয়েছে সেটা কিন্তু এতে অ্যাড করব না। এবার এই মাছের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মশলাটা। পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার অল্প একটু লবণ অ্যাড করছি, মাছেও কিন্তু একটু লবণ দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল 1 টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম। দিয়ে মাছটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। ভাপা তো অনেক রকমভাবেই মাছের খেয়েছেন, আজকের এই রকম একটা ভাপা খেয়ে দেখুন, সত্যি অন্নবদ্য খেতে হয়েছিল, ভীষণ ভালো লাগে। সর্ষে পোস্ত ছাড়া যে এত সুন্দর একটা ভাপার রেসিপি হয় এটা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। জলটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা ঝালে ঝাল ঝাল হবে বলে আমি ওই 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এতে ওপর থেকে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার টিফিন বক্সের ঢাকাটাকে আটকে এটাকে ভাপে হতে দেব 10 মিনিটের জন্য। আচ্ছা, এইভাবে ভাপিয়ে আপনারা, আমি আজকে কড়াইতে করছি, আপনারা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারেন কিংবা মাইক্রোওয়েভে বসাতে পারেন। এটা কিন্তু দারুণ খেতে হয় আর খুব চটজলদি একটা খাবার। বা আমার মতো এইভাবে কিন্তু প্রেশার কুকারে না করে কড়াইতেও বসাতে পারেন। আমি জল দিয়েছি, জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দিয়েছি। 5 মিনিট হাই হিটে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা একটুখানি খুলে দিচ্ছি, দেখুন পুরো টিফিন বক্সের ওপরে ওপরে কিন্তু জলটা ফুটছে, কিন্তু ঢাকার মুখটার ওপরে যেন জলটা না যায়। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আরও 5 মিনিট রেখে দেবো এইভাবে। কম আছে ভালো করে ফুটিয়ে নিয়েছি, 10 মিনিট কমপ্লিট। গ্যাস অফ করে দিলাম। 10 মিনিট আর কিছুক্ষণ রেখে তারপরে ঠান্ডা হওয়ার পর নামিয়ে সার্ভ করছি। অবশ্যই কিন্তু ঠান্ডা হলেই টিফিন বক্সটা খুলবেন, না হলে কিন্তু খুলবেন না। দেখুন এত সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার, খুব অল্প মশলাতে অল্প জিনিসে একটা কাঁচা লঙ্কা সর্ষের তেলের একটা দারুণ ফ্লেভার আসছে। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। যে যে মাছগুলো বললাম, শোল, রুই, কাতলা কিংবা ভেটকি, এগুলো দিয়ে অবশ্যই তৈরি করতে পারেন। রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিন। কেমন লাগলো কমেন্টস